সো হে গাইস, শুভ সকাল। আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। চলো বেশি না দেরি করে ইন্ট্রোটা দিয়ে ফেলি। সো হে গাইস, ইটস মি নাইম, ইউ আর ওয়াচিং দোলতলার নাইম। লেটস স্টার্ট টু দ্য ভিডিও। জাস্ট এখন এসেছিলাম সকালবেলা চা খেতে। 10 নম্বরে আমি আছি। এই শোনো, এখানে আমি এসেছিলাম আর এইদিকে সোনু কি আনতে গেছে। এখানে আসার কারণ সোনুর সাথে কিছু কথা ছিল, তো ওই কথাগুলো বলতে হবে। আর মেনলি এখানে হচ্ছে খেলা। কিছু বলতে যাও তো ভাই, আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আর দাদাটা দেখছে, কোনো অসুবিধা নেই, তো ভিডিও নিয়েছি। দেন তারপরে আর টুকটাক কাজ বাজ আছে, ওগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। যাবো বাড়িতে, তারপরে স্নান করতে হবে, যাই যেতে হবে। মেনলি যে দরকারটা ওটা সোনুর সাথে কিছু কথা আছে, ওইগুলো বলবো। তারপরে দেন চলো তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বল, কেমন আছিস? এই তো চলছে, কাজ বাজ কেমন হচ্ছে? মোটামুটি। ছেলে এখন বডি বিল্ডার হচ্ছে। এসব চেস ফেস দেখেছো? আরে তেরি 36 ইঞ্চি হাত দেখো। একটা হাত মনে হয় আমি 2 হাত দিয়ে ধরতে পারবো না। এই দেখেছো কতটা? ঠিক আছে, তুই বহুত আগে যাবি, বুঝলি, অনেক আগে যাবি। যাই হোক, ডোলে শোলে দেখতে পাচ্ছ, এইদিকে অ্যাপস আছে, এইদিকে একটু খোল গেঞ্জিটা, আমার ফ্যামিলি মেম্বাররা দেখুক। আরে গেঞ্জি খুলে পড়বে তো অ্যাটলিস্ট ভাই আমাদের কথা বলা ডান, তো বার হবো। ওঠ। তো ভাই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। 2খানা গাড়ির মালিক দেখো, এই যে কিসে করে যাচ্ছে। একটা গাড়ি হলেও হয়, দুখানা গাড়ি। ভাই এত টাকা কি করবি? হ্যাঁ, বাড়ি বানাবো। বল বল। বললাম তো এরকম বাড়ি বানাবো। এরকম এই যে সামনে যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, আর এই পিছনেও আছে, তো এইগুলোর মালিক হচ্ছে সোনু, তাই তো? শোনো তো ভাই, চলো এখন ফাইনালি অনেকদিন পরে দেখা হলো। ভাই বহুত ব্যস্ত নিজের লাইফে, কাজবাজ করছে, টাকা পয়সা কামাচ্ছে। আমরাও ভাই লাইফে ব্যস্ত হয়ে গেছি। তো চলো দেন এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। 1 hour later. সো অলরাইট ভাই। আরে কাকা, এ কি ওয়েদার ভাই! মাঝে মাঝে ভাবি না, এটা কি কাল, বুঝতে পেরেছো? তোমরা কেউ বলতে পারবে? আর মাও কেচেছিল আজকে কম্বল, তারপরে ওয়েদারটা ঠিক আজকের এইরকম দেখতে পাচ্ছ। ও ভাই, হয়তো ভাই ওয়েদারটা ভালো হতে পারে, বাট আমার মার জন্য আজকের ওয়েদারটা খারাপ। তার কারণ ভাই চলো দেখিয়ে দিই। এ দেখো, এখানে এই যে একটা কম্বল আছে, নিচে আর একটা কম্বল আছে, দুখানা আজকের কম্বল কেচেছিল ভাই। এই যে 2খানা কম্বল আছে, আর এইদিকে এতগুলো দেখতে পাচ্ছ জামা কাপড়, সব আজকের কেচেছিল। কপাল খারাপ হলে যা হয়, আজকের যে ওয়েদারটা মাকে অখুশি করে দিয়েছে। এই দেখো, আমাদের কাছে একটা ডালিম হয়েছে, কত বড় ডালিম, না বেদানা একে বলে, কি বলে এটা, কি জানি, আমি জানি না এটা কি বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে একটা কমেন্ট করো। আর একটা মিনিটে দেখো, আমাদের এই পেঁপে গাছটায় দেখো, পেঁপে হয়েছিল, বাট পেঁপে হওয়ার পরে ঠিক এরকম পোকা লেগে গেছে। দেখো, এগুলো তো বাড়ছেই না, এইটুকুই হয়ে আছে, এইগুলো। আর ওটা দেখো, এটা দেখো, এইটুকু বেলায় পেকে গেছে, বুঝতে পেরেছো? প্রতি বছরের তুলনায় এবছর ঠিক আমাদের কাছে আম হয়েছে। তো এরকম দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো আম লাইটিং হয়ে গেছে, চারিদিকে গাছে ভরে গেছে। আর ঠিক আজ থেকে 1 বছর আগে, না, আজ থেকে 2 বছর আগে, আগের বছর আর তার আগের বছর, 2টো বছর না ঠিকভাবে আম হয়নি বলতে মানে আম হয়েছিল, গুনে পারা যাবে এরকম একটা ব্যাপার। এখন যেরকম অগুন্তি আম আছে গাছটায়, তো আগের বছরে আর তার আগের বছরে আম হয়েছিল, বাট তেমন একটা না হবার মতো। সেক্ষেত্রে তেমনভাবে আর খাওয়া হয়নি, বাট এবছর আম খাওয়া হবে, বুঝলে? চলো তোমাদের একটা জিনিস দেখাই। এইটুকু গাছে জামরুল কেমন হয়েছে দেখো, এই যে ভাই, পুরো না গাছটায় ভরে গেছে জামরুল। তারপরে আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ সবেদা গাছ, এটা হচ্ছে সবেদা গাছ, ঠিক আছে? সবেদা গাছে ফুল হচ্ছে, কদিন পরে ফল দেবে। তোকেও ভাই থ্যাংক ইউ যে এত ছোটবেলায় ফল দেওয়ার জন্য। 6 hours later. সো হে গাইস, শুভ সন্ধ্যা। আবার একটা সন্ধ্যায় তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি এই যে দাঁড়িয়ে আছে আমার বাইকটা, স্কুটি। তো এখন আমি আর আমার মা যাব একটু মার্কেটে। ওই যে আমার মা আসছে, তো যাব মার্কেটে। তোমাদের একটা জিনিস আমি বলিনি, যে আমার স্কুটি না রিমোটে চলে। এই যে দেখতে পাচ্ছ রিমোট, এটাই অন হয়, রেড জ্বলছে, এটা মানে অফ। আর এই যে গ্রিন হয়ে গেল, এটা হচ্ছে অন, ঠিক আছে? এখানে এই যে এই ঘুরিয়ে দিলাম,
দেখতে পাচ্ছ অন হয়ে গেছে, স্কুটিতে চাবি লাগে না। A few moments later. সো অলরাইট ভাই, জাস্ট এখন বার হয়েছি মোস্তফাদার সাথে। আমি আছি, মোস্তফাদার আছে, আর পিছনে একটা দাদা আছে। মেনলি আমরা যাবো হচ্ছে, কোথায় যাবো দা? এখন এক জায়গায় ফাংশন হচ্ছে, খবর পেয়েছে, এখন কি হয়। এর নামে না আমি কেস করবো ভাই। মেনলি আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায় ফাংশন হচ্ছে, ঠিক আছে? তো যাবো ওই জায়গাটায়। দেন আমি তো জানি না, মোস্তফাদা বললো আমাকে যে এক জায়গায় ফাংশন হচ্ছে, চ ঘুরে আসি। মেনলি ফাংশনে যাবো, তাই তো? আর এখন রাস্তা দেখি, রাস্তায় শুনলাম এখন এই যে আছে রাস্তা, খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ, জাস্ট একটা লুকিং লাইক সুন্দর। তো ভাই 18% ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? কি এটা আমি জানি না, ইংলিশ পারি না, তো ভিডিওটা পজ করে তোমরা ওটা কি আছে দেখে নাও। ভালো আছো? তোমার নাম কি? ভাই মেনলি দাদার অসুবিধা হচ্ছে কিছুই না, তো ভাই টেনশনে গিয়ে আবার ডিরেক্ট কথা হচ্ছে। ওকে, এখন আর রাস্তায় ভিডিও কন্টিনিউ করবো না, তার কারণ ভাই যা লেভেলের নয়েজ আসছে, তো আর ভিডিও কন্টিনিউ করা যাবে না। ওকে, তো চলো দেন পাস ফাংশন, তারপরে আবার ভিডিও কন্টিনিউ। 2000 years later. অলরাইট ভাই, জাস্ট এখন এসেছিলাম বাং ক্যাফে। তো এখানে দেখতে পাচ্ছ সুমন দা এসছে। দা এরকম বুম বুম, কেমন আছো? আরে ভাই বিন্দাস, তুই কেমন আছিস বল? আমি একদম চলে যাচ্ছে, ওয়েট বল। এখন খেলা চলছে। দা কি হয়েছে খেলায়? এই খেলা, আমি খেলা দেখছি। স্কোর বলো, স্কোর বলো। স্কোর 146 রানে 4 উইকেট 17 ওভার। আরে তেরি, 4 উইকেট 17 ওভার 2 বল। ব্যাটিং কে করছে? টিএসকে সিএসকে কি মনে হচ্ছে? এটার সম্ভাবনা দেখো। আচ্ছা, মনে কি হচ্ছে? মুম্বাই। আর পাশে দেখো কে আছে নুকিয়ে। দাদা টুকি। এবার ভিডিও কেমন চলছে? ভিডিও মোটামুটি, আজকে যখনই স্টোরি মেনশন ব্যাক দিয়েছে, ভিউজ তো উড়ে যাচ্ছে। ভাই কত ভিউজ গেছে? ধরো আপাতত এই মুহূর্তে 150 আপ। নতুন চ্যানেল খুলেছিস? একদম। কটা ভিডিও চলছে এতদিন? কবে খুলেছিস কবে? খুলেছি হচ্ছে তোমার 7 দিন মতো। 7 দিন। 7 দিনে কটা subscriber হলো? 24টা হয়ে গেছে। নতুন চ্যানেল ঠিক আছে? ঠিক আছে তো, হ্যাঁ, আস্তে আস্তে হবে। আমি একটা নতুন চ্যানেল করবো, শুধু শর্ট ছাড়বো। শর্টে প্রচুর টাকা এ- আছে ইউটিউবে। কি বলছে নাকি শর্টস ভিডিও বহুত টাকা? তাহলে আজকে আরে বল যে আমি টাকার জন্য করছি না, তুই টাকার জন্য করছিস। এটা অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর মেন কারণ হচ্ছে, দেখো আমার মেন কারণ বলছি। ওয়েট টাকা পেয়েছে ইউটিউব থেকে। ওয়েট বলছি, বলে তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। চলো টাটা, আমার কাছে নাম্বার চলো টাটা, আবার দেখা হবে। খুব তাড়াতাড়ি বনগায় যাবো। 1 সেকেন্ড, ওর সাথে ফটো তোলার আছে। ওয়েট ভাই 1 মিনিট, ফটো তুলে না ভাই আমরাও বেরিয়ে যাবো, আর ভালো লাগছে না। তো ভাই এতক্ষণ বাং ক্যাফে ছিলাম, আর ভালো লাগছে না, এবারে বেরিয়ে যাচ্ছি। আমি, সন্দীপ দা আছে, মোস্তফা দা আছে, সুমন দা আছে। সন্দীপ দা গেছে ওইদিকে, ঠিক আছে? সন্দীপ দা আসছে, তো চলো। যে আমাদের গাড়ি বার হচ্ছে এখন, তো আমরাও যাচ্ছি বেরিয়ে বাড়িতে। বেরোবো না, ফুচকা খাবো। এখানে নাকি পুদিনা পাতার টক দিয়ে ফুচকা বানানো হয়। কি বলো? হ্যাঁ, তো এটা কি আমরা ঠিক শুনেছি? পুদিনা পাতার টক দিয়ে ফুচকা? ভাই চলো আবার ফুচকার দোকানে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা। ফাইনালি পাতা পেয়ে গেছি, এবারে আমাদের আসবে ফুচকা। ওটা স্পেশাল ফুচকা, ঠিক আছে? যেটা কাকু তৈরি করছে। তো এই যে আলু মাখা আছে, দাও 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 দাও। তো ভাই এই যে মশলাদার থেকে শুরু। চলো আমি ফার্স্ট টেস্ট করে দেখি। তো ভাই ফাইনালি চলে এসছে ফুচকা। চলো কেমন হয়েছে কিছু বলতে পারছি না। ভিডিও দারুণ।